আজ আপনাদের সাথে শেয়ার করব মোচার কোপ্তা কারি রেসিপি। অসাধারণ সুস্বাদু আর বানানোও খুব সহজ। এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সকলে চেটে পুটে খাবে। তার সাথে শেয়ার করব ছোট্ট একটা টিপস, যাতে মোচার কোপ্তাগুলো তেলে ছাড়লে ছেড়ে না যায়। নমস্কার বন্ধুরা, আমি মান্টিস পাকশালাতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চলুন তবে। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো টমেটো কুচি, আর এখানে দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা আলু সিদ্ধ, আর কিছু কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে 4টে পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তবে একেবারে পেস্ট করিনি। আর এখানে নিয়েছি ভাজা বাদামটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, যাতে একটু ক্র্যাশ হয়ে যায়, একটু ভেঙে যায়। আর নিয়েছি এখানে ঘি। মোচাটা সিদ্ধ করে নিয়েছি। আগের দিন রাতে মোচাটা বেছে ভালো করে ধুয়ে সেটাকে হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, মোচার যে সেই কষটা ছেড়ে দেবে জলের মধ্যে। তো পরের দিন এটা যেদিন রান্না করব সেদিন ভালো করে ধুয়ে নেব, আবার দিয়ে প্রেশারে দিয়ে সিটি নিয়ে নেব। এখানে পুরো মোচাটা আমি দিইনি, দুটো রেসিপি হবে। তো হাফ আমি কোপ্তা করব আর হাফটা অন্য রেসিপি ট্রাই করব। তো মোচাটাকে ভালো করে চিপে সিদ্ধ হয়ে যাওয়ার পর চিপে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বার করে দেব। দিয়ে এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্তটা ম্যাশ করে নেব, যাতে মোচার সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মেখে যায়। এবার দিয়ে দেব ক্রাশ করে রাখা ওই বাদাম ভাজাটা, ওটাকেও দিয়েও ভালো করে মোচার সাথে ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাপে ঘিটা দিয়েও ভালো করে মোচার সাথে মেখে নেব। মোচাটাকে মেখে বুঝতে হবে ঠিক কতটা পরিমাপে বেসন লাগবে, সেই পরিমাপে বেসন দিয়ে মোচার সাথে আবার ভালো করে মিক্সড করে নেব। আমার এখানে 2 চামচ বেসন লেগেছিল। তোমরা বুঝবে, হাতে দিয়ে যখন বুঝবে হ্যাঁ একটা গোলাকার করা যাচ্ছে, তো সেরকম বুঝে দেবে। তবে বেসন কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। অল্প পরিমাণে মোচার পুর নিয়ে গোলাকার করে মাঝখানে গর্ত করে একটা দিয়ে দেব কিশমিশ, দিয়ে আবার ভালো করে গোল করে নেব। তোমাদের এখানে একটা টিপস শেয়ার করি। আমরা অনেক সময় মোচার কোপ্তাগুলো তেলে ছাড়লে অনেক সময় কি হয় না, ওই মোচার কোপ্তাগুলো ছেড়ে যায়, ভেঙে যায়। তো ছোট্ট এখানে একটা টিপস, ওই মোচার বলগুলো তৈরি করে বেসনের সাথে একবার কোটিং করে নেবে। এতে দেখবে মোচার কোপ্তাগুলো ছেড়ে যাবে না। ঠিক এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবে, গোল কিংবা গোল করে হালকা চিপটে দিয়ে তোমাদের নিজস্ব পছন্দ মতন একটা শেপ দিয়ে দেবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কোপ্তা বলগুলো ছেড়ে দেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, যাতে কোপ্তার বলগুলো ভালো করে এদিক ওদিক করে ভাজা যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেই কোপ্তাগুলো ভেজে নেব, যাতে কোপ্তাগুলো ভালো করে ভেতর থেকে ভাজা হয়, আবার ওপরটা পুড়ে না যায়, যাতে একটা ভালো সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে কোপ্তাগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। এবার দিয়ে দেব দুটো তেজপাতা, সামান্য পরিমাণ জিরে ফোড়ন দেব। তারপরে এখানে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। এই নুনটা দেওয়ার কারণে এখানে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে গেলে, তার কাঁচা গন্ধটা চলে গেলে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। পেঁয়াজের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে কষালে কালারটা আরও সুন্দর আসে। তো পেঁয়াজের সাথে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজ যখন নরম হয়ে যাবে, গলে যাবে, তখন এখানে দিয়ে দেব চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। তারপরে দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের
পেস্ট, আদা রসুন পেস্টটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার কাঁচা গন্ধটা চলে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো, 4 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি আদা রসুনের পেস্টের সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই ঝালটা আমি এখানে সামান্য দেব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাপটা ইউজ করে নেবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন জলটা শুকিয়ে যাবে আর তেলটা ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, যেহেতু আলুটাও একটু সেদ্ধ হতে লাগবে, আবার কোপ্তার মধ্যেও ঝোলের পরিমাণটা ডুববে। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। যেহেতু আমি টমেটোটা কষানোর সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো বুঝে নুনটা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ দেখে নেবে, চেক করে নেবে যে নুন কতটা পরিমাণে লাগবে, তারপরে নুনটা দেবে। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। ঢাকনা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঝোল আবার ফুটে উঠলে দিয়ে দেবো এখানে কোপ্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটতে দেবো 2 মিনিট মতো। কোপ্তাগুলো সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে সমস্ত কিছু ভালো করে ফুটে গিয়ে মিক্সড হয়ে যাওয়ার পর কোপ্তাগুলো দিলাম, যাতে বেশি নাড়াচাড়া না করতে হয় আর কোপ্তাগুলো ভেঙে না যায়। তৈরি হয়ে গেছে মোচার কোপ্তা কারি। পরিবেশন করার আগে কড়াই থেকে ঢেলে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এর ফলে দেখা যাবে মোচার ভেতরে ঝোলটা ঢুকে গেছে আর মোচার মোচার কোপ্তাগুলো নরম হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি? বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা, বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।